এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকে আবারও আমরা চলে এসেছি হরিশ্চন্দ্রপুরে। তো এর আগে আমরা গেছিলাম উত্তর মালদা এবং ওখানে গেছিলাম আমরা কালিয়াচকে, এবং আজকে আমরা এসেছি হরিশ্চন্দ্রপুরে। ঠিক আছে, তো হরিশ্চন্দ্রপুরে আমরা আসার আগে আপনাদের বলে দিই যে এই যে হরিশ্চন্দ্রপুরে এসেছি এবং ম্যাপ দেখে দেখে এসেছি, তো আমাদের একটা অন্য জায়গায় নিয়ে চলে গেছে আমাদের সেই মোবাইলের ম্যাপ। তারপরে আমরা ফাইনালি সমস্ত কিছু বের করে আবার কিন্তু চলে আসলাম সেই তার সিএসপিতে, যেখানে আমরা সিএসপিটা ওপেন করব। তো ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন আলমগীরদা এ কিন্তু ঠিকঠাক করে একটু ভেরিফাই করে নিচ্ছে। করে নেওয়ার পর এটা পুরো একদম গ্রাম্য এলাকা রয়েছে, আর এখানে পুরো অনেক দূর দূর তক কোনো ব্যাংক নাই, যার সেবা কিন্তু এখানে পেয়ে যাবে। কাস্টমারগুলো অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবে, সঙ্গে এটিএম কার্ড পেয়ে যাবে, চেকবুক পেয়ে যাবে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের। আর এই দাদাটা অলরেডি ইন্ডাসইন্ড ব্যাংকে কাজ করে এবং ফিনোতেও কাজ করতো, কিন্তু ফিনোতে বুঝতে পারছেন চার্জ কাটছে তোমার 450 টাকা করে প্রতি বছরে। এইটা জিনিস কিন্তু ফিনোতে খুব খারাপ রয়েছে। যারা ফিনোতে কাজ করছো তারা কিন্তু বুঝতে পারবেন, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাও যে ফিনো কোম্পানিটা আপনাদের কীভাবে একটু মানে কাজ করে কেউ ঠিকঠাক কাজ হচ্ছে কি না। তারপরে যে দেখতে পাচ্ছেন দাদার এটা হচ্ছে দোকান রয়েছে, এখানে মোবাইল রিপেয়ারিং থেকে শুরু করে সমস্ত মাল সমস্ত বিক্রি করে এখানে যার পরে যায় সমস্ত কিছু রয়েছে। তার সঙ্গে আমরা এখানে ভিতরেই তার সমস্ত কাজকর্মগুলো করছিলাম, এবং আমি হালকা করে এদিক ওদিক দিয়ে ভিডিও বানাচ্ছিলাম, কারণ আপনাদের তো ভিডিও দিতে হবে, নাহলে আপনারা বিশ্বাস করবেন না যে আমরা ভিজিটে বেরোচ্ছি শুধু ভিডিও বানাচ্ছি না। যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চেক লিস্ট বলে, চেক লিস্ট ফর আইডি অ্যাক্টিভেশন। মানে আইডি যখন আমরা অ্যাক্টিভেশন করি তখন আমাদের এই চেক লিস্টটা ভরতে হয়, কী কী রয়েছে, তার ইলেকট্রিক বিল রয়েছে কি না, তার এরিয়া ঠিকঠাক রয়েছে কি না, 25 কিলোমিটার আন্ডার ব্যাংক রয়েছে কি না, তার আধার কার্ড ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে কি না, এবং এরিয়াটা যে রয়েছে সেটা ব্ল্যাক লিস্ট কি না, এই সমস্ত জিনিসগুলো আমাদের ভরতে হবে। ঠিক আছে, এবং এই যে দাদাকে ভালো করে বুঝিয়ে শুনিয়ে ঠিকঠাকভাবে আইডিটা অ্যাক্টিভ করে, এবং সন্ধ্যাবেলা আমরা কী করি পাসওয়ার্ড এবং ইউজার পাসওয়ার্ড দিয়ে ঠিকঠাক করে লগ ইন করে তবেই কিন্তু দাদাকে আমরা এখান থেকে বিদায় দিই। আসার সময় আমাদের এখান থেকে কাজ শেষ হওয়ার পর আসার সময় হালকা করে আসার সময় এই যে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কিছু হালকা করে কিছু ছবি তুললাম আমি এবং আলমগীরদা। আর এত সুন্দর বাগানটা ছিল, তো সেই বাগানটাতে আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম, আর কত সুন্দর দেখতে পাচ্ছেন পুরো আমে ভর্তি রয়েছে সেই বাগানটা। আর এখানে আমরা একটু হালকা করে দাঁড়িয়েছিলাম, কারণ আমরা সকাল 8টা থেকে বেরোয় গেছি, 8টা থেকে 10:30 এখান থেকে অবধি আমরা রয়েছি। তারপরে এখান থেকে আমরা চলে যাবো সেই আমাদের সিএসপিতে গিয়ে বসবো, তবেই কিন্তু আমরা অন্য জায়গায় যাব। ঠিক আছে, এবং এখান থেকে আমি আলমগীরদাকে বাড়ি পাঠিয়ে দিলাম। বাড়ি পাঠিয়ে দেওয়ার পর আমি কিন্তু চলে আসলাম সেই চাচলে। আসার পরে আমি নিজের কাজ করলাম, আলমগীরদা নিজের কাজ করলো। আর এই সিএসপি নেওয়ার যদি কারো ইচ্ছা থাকে তাহলে ডিসক্রিপশনের নিচে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু আমাকে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তারপরে এখানে চলে আসলাম একটা বারোদুয়ারি বলে একটা আমাদের সেই সিএসপি নিয়েছিল, তার কিছু ঠিকঠাক ভেরিফিকেশন হয়নি, যার কারণে আবার সেই তাদের কাছে আসতে হলো এবং এনাকে আবার ভেরিফাই করতে হলো, তবে কিন্তু এনার আইডিটা অ্যাক্টিভ হবে। তো আশা করি ভিডিওটা আমাদের ব্লগটা ভালো লাগলো। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, দেখা হবে আবার নেক্সট ভিডিও। তখন দেখতে থাকুন জাহাঙ্গীরদা।